খতম তারাবি পড়িয়ে টাকা নেওয়া জায়েজ আছে কিনা। বর্তমানে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় খতম তারাবি হয়, সূরা তারাবিও হয়, তবে খতম তারাবি পড়া বেশি উত্তম, কেননা সেখানে একটা কোরআন খতম হচ্ছে এবং আপনি দীর্ঘ সময় ধরে নামাজ পড়তে পারছেন, আল্লাহর সামনে আপনি দাঁড়াতে পারছেন। এজন্য যারা খতম তারাবি পড়ে তাদের জন্য বেশি সওয়াব হয়। তবে এই ক্ষেত্রে খতম তারাবি যারা পড়ান, যে সকল হাফেজ সাহেবরা পড়ান, তাদেরকে দেখা যাচ্ছে অনেক সময় এই তারাবি পড়ানোর বিনিময়ে অনেক সময় হাদিয়া দেওয়া হয়। এই খতম তারাবি পড়িয়ে টাকাটা নেওয়া জায়েজ আছে কিনা। সকল ওলামায়ে কেরাম এ বিষয়ে কুমত হয়েছেন যে খতম তারাবি পড়ি অর্থাৎ কোরআন খতম পড়ে এভাবে টাকা নেওয়া, এটা ইসলাম সাপোর্ট করে না, এটা ইসলামে জায়েজ নাই। তবে এখন মূল কথা হচ্ছে, কোনো হাফেজ যদি টাকার জন্য তারাবি পড়ায় তাহলে তার অবশ্যই কবিরা গুনাহ হবে। টাকার জন্য খতম পড়ানো, টাকার জন্য তারাবি পড়ানো, এটা অবশ্যই সে গুনাহগার হবে। তবে যেহেতু হাফেজ সাহেবরা দীর্ঘ সময় ধরে তারা সেখানে পরিশ্রম দেন, এই ক্ষেত্রে যেহেতু আমরা অনেকেই হাদিয়া দিয়ে থাকি, হাদিয়ার বিষয়টা ভিন্ন, আপনি হাদিয়া দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এভাবে কন্ট্রাক্ট করা যাবে না যে খতম তারাবি পড়িয়ে আমাকে এত টাকা দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, কন্ট্রাক্ট করা সম্পূর্ণরূপে হারাম। তবে অবশ্যই হাফেজদেরকে সম্মান করতে হবে, যেহেতু হাফেজ তারা হচ্ছে সানি ইমাম, তারা অনেক সময় দেখা যাচ্ছে ওয়াক্তের নামাজ পড়িয়ে থাকেন, তারা যে দীর্ঘ একটা মাস আপনাদেরকে সময় দিচ্ছেন, এজন্য অবশ্যই তাদেরকে হাদিয়া দিবেন। এটা শুধু আপনি রমজানে নয়, রমজানের বাহিরেও হাফেজ সাহেবদেরকে হাদিয়া দিবেন। হাফেজ সাহেবদের অনেকে দেখা যাচ্ছে অসহায় আছে, অনেকে দেখা যাচ্ছে যে তারা কিছু অ্যামাউন্ট পেয়ে দেখা যাচ্ছে এই টাকা দিয়ে তাদের বাৎসরিক যে একটা খরচ চলে যায়, মাদ্রাসায় তারা পড়াশোনা করেন, এই হাফেজ সাহেবদের একটা খরচ চলে যায়। আপনি শুধু এই হাদিয়াটা শুধু তারাবির জন্য দিচ্ছেন, আপনি শুধু এটা করবেন না। আপনি হাফেজ সাহেবদেরকে, যারা অসহায় আছেন, তাদেরকে সব সময় তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে তাদের খরচটা আপনি নিতে পারেন, তারা যাতে করে সুন্দর করে পড়াশোনা করতে পারে, সেই বিষয়ে আপনি খেয়াল রাখবেন, খোঁজখবর রাখবেন। শুধু আমরা দেখা যাচ্ছে তারাবির সময় আসলে হাফেজ সাহেবদেরকে কদর করি, তারাবি শেষ হয়ে যায় তখন আর হাফেজ সাহেবদের কদর করি না। হাফেজ যারা আছেন, যারা কোরআনটাকে মুখস্থ করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা এমনিতেই সম্মান দিয়েছেন। কেননা হাদিসের ভিতরে এসেছে, বুখারী শরীফের 5027 নম্বর হাদিস, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দ্য গ্রেট ইজ এ পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন শরীফ পড়ে এবং অন্যকে শিখায়। সুতরাং যারা হাফেজ, তাদের সম্মান অনেক বেশি, এবং ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে তাদের পিতামাতাকে আল্লাহ তাআলা তার যে সিংহাসন আছে, আল্লাহ তাআলার সিংহাসনের পাশে সিংহাসন দিয়ে হাফেজদের পিতামাতাকে এমনভাবে মুকুট পরিয়ে দিবে, সকল মানুষজন তাদেরকে দেখে চিনতে পারবে এরা হাফেজদের পিতামাতা। এই জন্য হাফেজদেরকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন, তাদেরকে ভালোবাসা দিবেন। শুধু আমরা রমজান মাসে যারা তারাবি পড়ায় তাদেরকে আমরা হাদিয়া দিয়ে থাকি, এবং অন্যান্য যে হাফেজরা আছে এবং অন্যান্য যে মাস আছে তখন আমরা হাফেজদেরকে মূল্যায়ন করি না, এটা কখনো করবেন না। হাফেজদেরকে রমজানও মূল্যায়ন করবেন, রমজানের বাহিরেও মূল্যায়ন করবেন। তবে কেউ যদি তারাবি টাকার উদ্দেশ্যে পড়ায় তাহলে সে অবশ্যই গুনাহগার হবে, এবং এই খতম তারাবি শুধু পড়িয়ে টাকা নয়, এটা জায়েজও হবে না। হ্যাঁ, যদি কেউ হাদিয়া দেয় সেটা সে নিতে পারে।